আমরা যখন মিছিল করে যাচ্ছিলাম, আমি একটা বাসায় ঢুকেছিলাম লিফলেট দিতে। এর মধ্যে যেটা হয় যে অনেক লম্বা রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। শেষের দিকে আতঙ্কিতে এসে আমি জানি না কে বা কারা এসে আমাদের কিছু ছেলেপেলের উপর হামলা চালিয়ে গেছে। তো ওদেরকে আমরা ট্রেস করতে পারিনি। তো ওখানকার সিসিটিভি ফুটেজ দেখে বের করবো যে কারা এটা করেছে। আসলে আপনারা সবাই জানেন যে একটা চক্র তো চায় না যে শান্তিপূর্ণভাবে আমাদের এই নির্বাচনটা হোক। আমি এতদিন ধরে প্রচারণা করেছি, আমার 10 আসনের এমন কোনো গলি নেই, সে হাজারীবাগ থেকে শুরু করে নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, প্রত্যেকটা গলিতে, রাজপথে, বাসায়, মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, সমস্ত জায়গায় গেছি। সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবেই সব কিছু হয়েছে। আজকে শেষের দিকে সেটা আমার কাছে মনে হয়েছে এটা একটা পুরোটাই একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা। কারণ আমাদের যে ছেলেপেলের আছে ওদের সাথে আমার সবচেয়ে বড় কমিটমেন্ট যে জায়গা, আমি সবাইকে বলেছি আমরা এসেছি মানুষের সেবা করতে। তো সেখানে এসে যেন আমরা কারো বিড়ম্বনার কারণ না হই। যে কারণে আমি রাজপথ কিন্তু একবারও ব্লক করি না। আমি কিন্তু বড় শোডাউন করি না যে আমি শত শত মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে আমি মানুষকে জীবন বিপর্যস্ত করে আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, সেটা কিন্তু করিনি। আমি শান্তিপূর্ণ সমাবেশ করছি, আমি উঠান বৈঠক করছি, আমি র্যালি করছি, সাইকেল র্যালি করছি, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছি লেকে, যাতে করে মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিচ্ছি, উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছি, ব্যারিস্টার ফজলুল তাপসের বার্তা পৌঁছে দিচ্ছি। উনি যেহেতু আমার ঢাকা 10-এর অন্যতম একজন অভিভাবক, তো আমাদের দিক থেকে তো আসলে জনসেবা করতে যেহেতু এসেছি সেইভাবেই কাজ করছি। এখন মিছিলের পিছন দিক দিয়ে কারা ঢুকেছে, কারা ঢুকে কী করেছে, সেটা খুবই দুঃখজনক। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এটা এক ধরনের অপপ্রচার, অপরাজনীতি। আমরা এর আগেও দেখেছি যে হরতাল অবরোধ দিয়ে আমাদের দেশকে স্থবির করার চেষ্টা হচ্ছে। যখন পারছে না, যখন লাগিয়ে দিচ্ছে, ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। তো এগুলি তো ঠিক না। এই ধরনের রাজনীতি আমরা করছি না। বিএনপি বা অন্য কে কারা করছে সেটার আমার মনে হয় বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যাবে। কিছু প্রত্যক্ষদর্শীরা বলছিল এটা নৌকার সমর্থকদের মধ্যে নিজেদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি বা নিজেদের মধ্যে না, এটা কিনা? আর আপনি যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তার বা তাদের অবশ্যই দাবি জানান? আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি পাঠিয়েছি। আমি থানা, পুলিশ যারা ছিল সবাইকে জানিয়েছি। আমি পুরো আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে এটার একটা আমি যথাযথ শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এই ধরনের কাজ যেন আর না হয়। কারণ আমার আর মাত্র কয়েকটা দিন বাকি। আমার ইচ্ছা যে আমার নেতাকর্মীদের দিনে প্রত্যেকটা মানুষের দ্বারপ্রান্তে গিয়ে দুয়ারে গিয়ে পৌঁছানো, তাদেরকে জানান যে এখন আমরা ভোটার স্লিপ নিয়ে যাচ্ছি। এখন খুবই ক্রুশিয়াল একটা কাজ। কারণ প্রত্যেকটা মানুষের কাছে 3-3.5 লক্ষ মানুষের বাড়ি গিয়ে তাদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছি। তো এতে করে যদি কাজ ব্যাহত হয় তাহলে তো আমার নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে একটা কালিমা লেগে যাবে। আমি এটা চাই না। আমি এটা যথাযথ তদন্ত করে আমি একটা শাস্তি চাই। আমি অফকোর্স আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। মৌখিক লিখিতটা জানানো হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।